ম্যাক্সিমাম পেশেন্টের এটাই মনে হয় যে স্কেলিং করব না, স্কেলিং করলে হয়তো আমার দাঁতটা নড়ে যেতে পারে বা ফাঁকা হয়ে যেতে পারে। স্কেলিং কখন করা উচিত, মানে পেশেন্টরা কখন বুঝবে যে আমরা এবার ডক্টরের কাছে গিয়ে স্কেলিং করানোটা প্রয়োজন? অনেকের ধরুন মাড়িতে হঠাৎ করে একটু লেগে গেল, রক্ত বেরোতো, সেই সময়ও কি স্কেলিং করাটা ইম্পর্টেন্ট? আর ম্যাম, স্কেলিং করলে কি এনামেল ক্ষয় হতে পারে? নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজে বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আবারও চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন দন্ত বিশেষজ্ঞ ডক্টর অস্মিতা সাহা। নমস্কার, আমি ডক্টর অস্মিতা সাহা, ডেন্টাল সার্জন। আমি বিগত 7 বছর ধরে প্র্যাকটিস করছি। তো আজ আমরা আলোচনা করতে চলেছি স্কেলিং মেথড নিয়ে। তো ম্যাম, এই স্কেলিংটা অ্যাকচুয়ালি কি? স্কেলিং হচ্ছে টুথ ক্লিনিং, টুথ এবং ডিপ রুট ক্লিনিং কে আমরা স্কেলিং বলি। এবং অনেক পেশেন্টদের ধারণা থাকে যে স্কেলিং করলে দাঁত নড়ে যায়, অনেকে ভাবে যে দাঁত পড়ে যায়। তো এটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এটা একটা বিশাল বড় মিথ। ম্যাক্সিমাম পেশেন্টের এটাই মনে হয় যে স্কেলিং করব না, স্কেলিং করলে হয়তো আমার দাঁতটা নড়ে যেতে পারে বা ফাঁকা হয়ে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। যত আপনার ক্যালকুলাস ডিপোজিশন হবে, যেটা আমরা বাংলায় বলে থাকি দাঁতে পাথর জমা, যদি পাথর জমে সেক্ষেত্রে আপনার মাড়িটা লুজ হয়ে যাবে। তো ইনফ্যাক্ট স্কেলিং করলে সেই ক্যালকুলাস রিমুভড হবে এবং মাড়ি তার আগের পজিশনে ফিরে যাবে। স্কেলিং কখন করা উচিত, মানে পেশেন্টরা কখন বুঝবে যে আমরা এবার ডক্টরের কাছে গিয়ে স্কেলিং করানোটা প্রয়োজন? স্কেলিং আপনার যখন দাঁতে স্টেনিং হবে বা মুখে পাথর জমবে, একটা ব্যাড ব্রেথ ফিল করবেন আপনি, তো সে সমস্ত ক্ষেত্রে স্কেলিং রেকমেন্ডেড। ম্যাম, অনেকে ব্রাশ করার টাইমে অনেকের মাড়ি থেকে রক্ত বেরোয়, অনেকের ধরুন মাড়িতে হঠাৎ করে একটু লেগে গেল, রক্ত বেরোতো, সেই সময়ও কি স্কেলিং করাটা ইম্পর্টেন্ট? একদম, সেই সমস্ত ক্ষেত্রে স্কেলিং হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, আর ম্যাম, স্কেলিং করলে কি এনামেল ক্ষয় হতে পারে? না, স্কেলিং করলে এনামেল, যদি প্রপারলি স্কেলিং করা হয়, এনামেলের কোনো ক্ষয় হয় না। এবং স্কেলিং করার পর মেনটেন কিভাবে করবে? স্কেলিং করার পর যদি পলিশিং সাথে সাথে করে নেওয়া হয়, তাহলে টুথ সারফেসটা স্মুথ হয়ে যায়, যার ক্ষেত্রে ইন ফিউচার স্টেনিং কম হয়, ক্যালকুলাস ডিপোজিশন কম্পারেটিভলি কম হয়ে থাকে। এছাড়াও প্রপারলি ব্রাশিং, প্রপার ইউজেজ অফ মাউথওয়াশ এইভাবে মেনটেন করতে হবে। সেটা কি মানে স্কেলিং করার পর মানুষ কি খেতে পারবে? হ্যাঁ, একটু কফি বা হলুদ জাতীয় খাবার একটু অ্যাভয়েড করতে বেটার হয়। ধন্যবাদ ডক্টর অস্মিতা সাহাকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান ডক্টর অস্মিতা সাহার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বাড়ি বসে খুব সহজে উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে। উপকার প্ল্যাটফর্মটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। জানুন, গিয়ে ডাউনলোড করুন, রেজিস্টার করুন। রেজিস্টার করতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ উপকার, ডেন্টাল টপিক্সের ওপর সুন্দর ভিডিওস ক্রিয়েট করার জন্য। আমি সোদপুরে ডেন্টাল কেয়ার মাল্টি স্পেশালিটি ক্লিনিকে বসি। আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, তাহলে উপকার অ্যাপের মাধ্যমে আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।